এই জমিনও আল্লাহ ইনসান জাতরে তো সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন। উপস্থিত হাজিরিন, এই জমিনও মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে মানুষের জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো। নাম্বার 1, বন্দায় জমিনও আল্লাহর গোলামি করা লাগবো, ইবাদত করা লাগবো, নমাজ পড়া লাগবো, আল্লাহর দরবার ও আল্লাহর কুদরতের কদম বন্দায় সজিদা করা লাগবো। তাও বিনয়ের সহিত গেজা যেটা খাইমো সেটা হালাল খাইতাম, খাদ্য যেটা খাইমো সেটা হালাল খাইতাম, হারাম হারাম যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস আমরা সমাজতনে বর্জন করতাম, এলাকাতনে বর্জন করতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম, একে অন্যর প্রতি ভালো ব্যবহার করতাম, এতিমরে মায়া করতাম, মিসকিনরে মায়া করতাম, ফরর হকরে মারিয়া খাইতাম না, আমানতরে খেয়ালত করতাম না, বাইরে মায়া করতাম। বাই যদি দুর্বলতা হয় তাহলে এই বাই হক আমি আদায় করতাম, বাইয়ে বনির হক আদায় করতাম। বুঝা জাননি সাবহর ওটার নামও তৈল আজ। এই ধরনের জিনিস যদি বন্ধায় পর্দার ভিতরে চলিয়া যাইতাম, বেটাও কুয়া চায় বেঠি মানুষ কুয়া, পর্দার ভিতরে ইসলামের শরীয়তের দৃষ্টিতে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাইতাম। এই ধরনের জিনিসগুলো যদি আমরা বুঝিলাই, আমরা মানিলাই, তাহলে আল্লাহ আমাদের দুনু জাহানের জীবন আল্লাহ উজ্জ্বল বানাই দিবা। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, অত্যন্ত ভালো লাগে এই এলাকার মাঝে প্রতি বছর ওয়াজ হয়। আর আমার ওয়াজর সপ্তনে ভালো লাগে যে ওয়াজও আপনার সভাপতি যাই থাকতে একজন আলিম থাকতে বলে না, কোনো কোনো জায়গায় যাবার বাদে মিলে অমুক আলি সাহ। আচ্ছা, গ্রামের হিসাবে সম্মান দিতায়, তবে একজন আলিমরে সভাপতি দেওয়া লাগে। বুঝা গেছেন? বিজ্ঞ একজন আলিম চাইয়া সভাপতিত্ব টানে দিতায়, বার টান উপরে দিতায়। কারণ এই বুঝবা আলিম কোনবায় যাইতা, এখন টাউনও যাইতা হবিরতি মাতাত গিয়া হইস মেরি যাইতা না হচ্ছে অন্তলে যদি ফুবেদি যান গিয়ে এই টাউন হইবানি মাত্র না, ওনো গিয়া হবাই গেলে তাই এত ধরে হইবা জি না টাউন হবাই। মাত বুঝা গেছে? সরকুমালিয়া হইতে পারবানি টাউন ঘুম, এর কারণে বেদার হইবা না। সভাপতির লিস্ট দিতা, কিন্তু সভাপতি ওলামাই কেরাম হলো স্টেজ সভাপতি যাইনি বা একজন বিজ্ঞ আলিম হইতা। ঠিক আছে না? আল্লাহ তার বন্দার হায়াতরে বাড়াক সরাই হোক আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন, আমার যুবক সমাজ ভাই অত্যন্ত মেহনত করিয়া এত সুন্দর মাহফিল আয়োজন করছেন, আল্লাহ কবুল করে সরাই হোক আল্লাহ আমিন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানও আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দিয়ে হোক আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন, সময় নির্ধারিত সময়ের কারণে আমি খুতবা এখানে সংক্ষেপে 2 মিনিটের ভিতরে করেছি। বুঝেছেন? ভূমিকা আমি সময় নষ্ট করতাম না, গোলমূল মাত আমি মাতিমো, কম সময়ে বেশি বোঝানোর চেষ্টা করবো। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমার সাহায্য করেন না, ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ যদি সাহায্য করেন না, কোনো বেঠার ক্ষমতা নাই, মাতিতে পারবো নি পারতানা। আমি সাহায্য চাই আর যে আল্লাহ তোমার বন্দাবান্দি হলোর সামনে আমার কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার তৌফিক দান করে সদাই আল্লাহ আমিন। আর আপনারা দোয়া করবা, বর্তমান জমানা বড় ফিতনাপূর্ণ জমানা, এই জমানা ইমান লইয়া বাঁচিয়া যাওয়া বড় মুশকিল। কারণ কিতা, এখন জমিনও হারাম আর হারাম সারা দুনিয়া চড়িয়া পড়ে রয়েছে। এর কারণে সমাজও শান্তি নাই, দেশের শান্তি নাই, গড়ের শান্তি নাই। কারণ কি, এই গড়, এই বাড়ি, এই এলাকার হারাম হারাম আপনার ঢুকে গেছে। এর কারণে বন্দার দিল মুর্দ হয়ে গেছে। আর বন্দার যদি দিল মুর্দ হয়ে যায়, এই দিল আর পর্ষা হবে না, হবে নি? এটা ওয়াজে খামাইতে না, খামাইব না। আই দিনে ওয়াজে গান ও ইরাদায় বললেন যে আল্লাহ আমরা আখিরাতের জীবনটারে কামিয়াবি জীবন বানাইতে হন আল্লাহ আমিন। আল্লাহ তোমার যত বন্দা হলে পিন্ডালন নিচে বই রয়েছে, কাল কিয়ামতের ময়দানও তাদের শরীরের জন্য দুজখের আগুন হারাম করে দাও সরাই আল্লাহ আমিন। আজ বহু জোয়ান
ওয়াজের মাহফিল সাহায্য করছেন, কালেকশন করছেন, ওলামায়ে কেরাম হল দাওয়াত দিছেন। আজ 3-4 দিন তোলে জোয়ান ভাইয়ে না খাইছেন ভাত, না ঘুমাইছেন, ওলা পিন্ডাল আয়োজন করছেন। খাইল দায়িত্ব আমার হাফিজ কারি নুর আহমদ ভাইয়ে বাক্ষার আইতে হন হরিয়া হয়েছেন, পিন্ডালও হাম চলে। আমরা তো খবর রাখার দরকার নাই, অত মেহনত করলা কিতা লাগে। কোনো মানে এরারে 500 টাকা করে 100 টাকা করে আজিরা দিছেন না, একমাত্র আখের পাওয়ার জন্য বাইরে জোয়ান। আমি দোয়া করি আল্লাহ আমার এই ধরনের জোয়ান রে হযরতে খুবাইবের মতন বানাই দাও, সারাই হোক আল্লাহ। আল্লাহ আমার এই ধরনের জোয়ান রে হযরতে বিলাল হাবশির মতন বানাই দাও, সারাই হোক আল্লাহ। আমিন। এত সুন্দর উদ্যোগ লইছেন আমার জোয়ান ভাইতে। এক কারণ হইল আইজনে কর মা জমিনও আসছেন, কর মা নাই, অনেক বাবা আছেন, অনেক বাবা নাই। বহু জোয়ানে জমিনও খান্দে যে আইজনে যদি ওয়াজ হয় উলামায়ে কেরাম হলে দোয়া করব, আল্লাহ আমার মা আমার বাবার কবরের মধ্যে আল্লাহ সব করছে। আল্লাহ আমার জোয়ান ভাই তোর মা বাবারে মাফ ফরমাও, যারা জমিনও আসলে হায়াত রে বাড়াও, যারা জমিনও লাই অন্ধকার কবর মাহবুব আল্লাহ তারার কবরের জন্য তোর বাগান বানাই দাও। ও মাহবুব আমরা জেলা সুন্দর পিন্ডাল বানাইয়া ডাইস বানাইবা বইবার সুযোগ দিছেন, হইবার সুযোগ দিছেন। তারার মধ্যে গান্ডে বেহেস্ত আল্লাহ কবর বেহেস্তি পিন্ডাল বানাইয়া নিছে বইলা হোক আল্লাহ। মামি বাইরে জোয়ান এই জমিনও আমরা স্থায়ী না, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নেওয়া মরা লাগবে। আজ আমার মতন আমি নজরুলের মতন বহু জোয়ান জমিনও লাই অন্ধকার কবরও গেছে। ডর লাগে কোন সময় মৌলায় ডাক দিবা জমা লাগবো। সেপ্টেম্বর জোহরের মানুষ যদি হোক নজরুল ইসলাম রে এবার নিও না, আর বছর ওয়াজও দাওয়াত দিতাম চলবে না, কোনো সাপ মানত নাই। ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমান বান্দারে যখন তোমার জীবন শেষ আজল শেষ তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আমরা সামনে উপস্থিত হইবা। বাইরে জোয়ান এই জমিনে আমরা মউত ধরে ডরাইতাম, আরে ডরাইতাম মউত ধরে ডরাইতাম। এর জন্য আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনও 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করলা তার ইবাদতের জন্য। আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন, কিন্তু 2টা মখলুক আল্লাহ তার ইবাদতের জন্য বানাইলা। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাতে বলে ইনসানকে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু খালি 2 জাতি আল্লাহর ইবাদত করেন না। এই পৃথিবীর মাঝে ইলা কোন জিনিস নাই যে জিনিস আল্লাহ তাসবিহ তাহলিল করেন না, করেনি। আমার বুজুর্গগণ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় ইলা জমিন ইলা কোন জিনিস নাই যে জিনিসে আমি আল্লাহ তাসবিহ তাহলিল করে না। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম। আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ ফরমায় সুতরাং সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমিনের লগে সাক্ষাৎ করতে চায়, সাক্ষাতের ইরাদা করে বান্দা কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা। এই জমিনে বান্দায় আমলে সালিহ করা লাগবো, নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিনে কোনো জিনিসের শরীক না করে। সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম। ভাই এই জমিনও গোলামি করতাম, আমার ডর লাগে। কারণ এখনো 35 চলের বয়স, কোন দিন আল্লাহ ডাক দিবা বলো ডর করে।
আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করতে যে আল্লাহ, আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই, আয় আল্লাহ আমার শাহাদতি মরণটা দান করিও। বাইরে দোয়া করিও, আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ আমারে যখন মরণ দিবাই অ্যাক্সিডেন্টর মরণ তলে আমার হেফাজত করিও। মানুষ অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় ভাই, খালি গাড়ি লইয়া অ্যাক্সিডেন্ট না, মানুষ বিল্ডিং বানায় দুঃখ লাগে। আমার বরাহর বহু ভাই মিজোরামের জমিনও যাই, যাই না বেঙ্গালুরুর জমিনও যায়, 8 তলা 10 তলা বিল্ডিং কাম করেন, রঙ্গর কাম প্লাস্টারের কাম করেন, রশি বান্ধিয়া বহু জোয়ান মারা যায়। আফসোস লাগে, এটা হইল অ্যাক্সিডেন্ট। সেও গাছতনে ভরিয়া মারা যায়, হাত ভাঙ্গে, এটাও অ্যাক্সিডেন্ট। সর্বাবস্থায় যত অ্যাক্সিডেন্ট আছে আল্লাহর কাছে দোয়া করতে আছে আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মুখ তুলে, আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মুখ তুলে হেফাজত করবো। আয় আল্লাহ যখন মরণ দিবায় শাহাদতি মরণটা না আমার বুজুর্গ, আমার আল্লাহ জমিনের 2টা জিনিস বানাইলা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জমিনের 2টা জিনিস বানাইলা, একটার নাম হইল মত, আর এক জিনিসের নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আল্লাহ জমিন মানুষরে বালা বোরা পরীক্ষা করার জন্য আল্লাহ মওত এবং হায়াতরে পয়দা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা কামাইলা وعلى آل سيدنا جرى بولنا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا। এর জন্য আমার বুজুর্গান এই জমিনের মধ্যে বন্দা আল্লাহর গোলামি করিয়া যাও। যদি বন্দায় আল্লাহর ইবাদত করিলাই আল্লাহ বন্দার দুনো জানের জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। নবীজি ফরমায় আখিরের সময় আইব, এমন এক জমানা আইব আমার উম্মতে 5টা জিনিসে ভালোবাসবা আর 5টা জিনিসে তারা ভুলে যাইবা। কয়টা? 5টা জিনিস ভালোবাসবা, 5টা জিনিসে তারা ভুলে যাইবা। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 5টা জিনিস কোন 5টা মানুষে ভালোবাসবো, কোন 5টারে মানুষ ভুলে যাইব? আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের মধ্যে অনেক সময় আইব রে ইউহিব্বুনাদ দুনিয়া, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত বন্ধা ভরিয়া যাইব। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আমার বন্দায় আখিরাতের কথাটা বলিয়া যাইবে। এই সময় আইয়া আসছে না অথবা খালি দুনিয়া, খালি দুনিয়া। আখিরাত বলে যা মরার বাদে কোনটা নাই, মাপ তো পাইছ না সাসার দুনিয়ায় কোনটা নাই, এর বাদে তো মাপ পাইতায়। আখিরাতের প্রথম গেট হইল কবর। মওতের মাধ্যমে তোমার আখিরাত আরম্ভ হয়ে যাইব। কারণ এই জমিনে তো আমরা সামান্য কয়েকদিনের মুসাফির। আমার বুজুর্গণ এই দুনিয়াতে আমরা স্থায়ী নাই।
কোন মানুষ জমিন স্থায়ী নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগবে। মরা লাগবো না, আমি মরবো, আপনারা মারা যাইবা, সারা মারা যাবা লাগবো। যে জমিনও আছে জমিনেরও একদিন মরণ আছে, আছে না? আবার বুজুর্গণ, জমিনেরও একদিন মরণ আছে। কোন দিন? ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ যখন অর্ডার করবা, হে ইসরাফিল, ও ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহের মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করে লইতাম। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুক মারবা, তখন কোন মানুষ কোন জিনিস জমিনের মধ্যে থাকতো নাই, থাকবানি, জমিন থাকতো নাই, থাকবানি, কিচ্ছু থাকতো নাই। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই জমিনের তত্ত্ব নাই, আসমান নাই, জমিন নাই, কিচ্ছু নাই, চন্দ্র নাই, সূর্য নাই, কোন জিনিস থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ কামুল হাকিমিন তাকওয়া হল। সুবহানাল্লাহ। বলেন না, দুনিয়া তোরে বিদায় নেওয়া লাগবে, মরা লাগবে। এর কারণে আমরা জমিন ও মরণটা ডরাইতাম। হালাল যেগুলো আছে বক্ষণ করতাম, হারাম যত জিনিস আছে বর্জন করতাম, হারাম যত জিনিস আছে বর্জন করতাম, দূরে সরাইতাম। কারণ মানুষে যদি হারাম খায়, খাওয়ার কারণে মানুষের দিল মুগ্ধ হয়ে যায়। আর বন্দার যদি দিল মুগ্ধ হয়ে যায়, তাহলে এই বন্দায় আল্লাহরে রাজি করা সম্ভব হইত না। সম্ভব আছে? সম্ভব নয়। তাকওয়া অর্জন করো, তাকওয়া পরহেজগারি অবলম্বন করো। আমি যে জিনিস খাইতাম সেটা আমার জন্য হালাল না হারাম, সেটা আমি তমিজ করা লাগবো। আমার ছেলে আমি আমারে কমলা দিলা, ডালিম দিলা, আমি জিগাইতে লাগবো যে আজ তুমি পয়সা ডাল হই হইলা। কথাটা হাসা না? কোন দোকান তো নিয়ে আনছো না, খারে মারিয়া লইয়া সেখানে বোঝা লাগবো। কারণ আপনার যদি হারাম হয় না, আপনার দিল মুগ্ধ হয়েছে, আপনার তাকওয়া থাকতো না। আর যার মাঝে তাকওয়া আছে, পরহেজগারি আছে, বন্দা দুনিয়া জাহানের জীবন আল্লাহ রোশন করে দিয়েছে। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরি, আরেকটা জিনিস আমরা খেয়াল করা লাগবো, সেটার নাম হইল পর্দা। ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা এবং নারীর মর্যাদা, এই বিষয়ে আমার দেব হয়েছে। কারণ এই বিষয়ের উপরে আমি কিছু আলোচনা করবো। আল্লাহ যদি আমার তৌফিক দান করেন, কিছু মানুষের জবর হইব, কিছু মানুষের বালা লাগবো। গতিকে আমি আগেও হইয়া পর্দার ওয়াজ করলে মানুষ, কিছু মানুষে খারাপ পায়, খারাপ পাওয়ার কথা। কারণ মূল্যায় তো দরিদের পালসারের খরবাজুদের হকমাত মাথা লাগবো। আল হক মররু, এখন কোন জমানার যদি হকমাত মাথা যায় না, আর মাতিবার সময় থাকতো না, থাকবো নি না, থাকতো না। আল্লাহ কামতের ময়দানে জিজ্ঞাসা করবা যে তোমারে খইবার ব্যবস্থা সুযোগ করিয়া দিছিলাম, তুমি খেনে খইলাই না, তুমি খালি দাওয়াত হইবার আশায় থাকেন না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর তওয়াক্কুল ভরসা রাখে, আল্লাহ তার সমস্ত পুরা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখিও। তওয়াক্কুলের ৬০টা মায়না হযরত আসেম হাতেমে আসম রহমতুল্লাহ আলাইহি আনছেন। তওয়াক্কুলের ৬০টা মায়না লইছেন। কয়টা? ৬০টা মায়না। একটা হইল মাখলুকের উপর ভরসা করা, এটা বিলকুল না যায়, না যায়। আমরা হই না নিজে অমুক পঞ্চায়েত সাহেব যতদিন আসেন, আল্লাহ শুক্রিয়া আমার আর কোনো ডর নাই, ও তুমি রদ হয়ে গেছে। পঞ্চায়েতের ক্ষমতা আছে নি আপনারে আইয়ে ওয়াই গড় দিলে জামাচ্ছ না, টাইম প্যানেল লিস্ট বানাই দিবা, দিবে না? এর বাদে যদি মৌলার হুকুম হইলা যেন আপনার জিয়ারে যাইন আছে নেই, যদি ফটো তুলিল না কমাই না কোনটা না, আল্লাহ ফটো তুলিবার জাপস হয়ে যাব। কারণ মৌলার হুকুম হইতো না, কারণ মৌলার হুকুম লাগবো যে ৬০টা মায়নার মাঝে এক মায়না লইছেন আল্লাহর উপর ভরসা রাখা হইল নাম্বার 1 বালা কোন। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর উপর ভরসা রাখিও।
আল্লাহর উপর ভরসা রাখিও, তাওয়াক্কুলের উপর থাকিও। আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ তোমার বাদশা বানাই দিলে রহমান সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ 18,000 মখলুকাতুর রিজকের মালিক হইল আল্লাহ। আল্লাহ নানি 18,000 মখলুকাতুর রিজকের মালিক হইল আল্লাহ। শুধু খালি আমরা রে খাওয়াইল না, জঙ্গলের যত জন্তু জানোয়ার আসনে রে এরা রিজকের মালিক হইল আল্লাহ। আল্লাহ নানি বাগরে একদিন সেফটি বর্ষগুলোর মানে নিয়ে দিস না ছাগলে এখন মাত্র না এই দারু লইতায় পাঠায় সাফরে খানি দিসলা ফাঁকিরে দিসলা ফাঁকি বর্জ পুরাই বলি চাচা চটকা লইয়া বুয়া আইতে লাড্ডু করিলাম এই তো মার্বেল দিয়া ও বুঝিলাম এর নাম আল্লাহ। 18,000 মখলুকাতের রিজকের মালিক আল্লাহ। জলে স্থলে যত মখলুক আছেন তাদের রিজকের মালিক হইল আল্লাহ সুবহানাল্লাহ। আমি ও বিষয়ের উপরে কিছু আলোচনা করলাম মানে কারণ আমার টপিক দিয়া হরাই নিচ্ছে, তবে আমি চাইয়া আইছে তোলা হই রিজকের মালিক আল্লাহ। ইলা মানুষ আছে জমিন খেয়েও নাই, সাহারা কোনো জিনিস নাই, কোনো মানুষ নাই সাহায্য করে, একমাত্র আল্লাহ বন্দারের সাহায্য করেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নজহাতুল মাজালিস কিতাবও আমি দেখলাম আওয়ার সময় আমার গাড়ির কিতাব রাইত সাবা যায় না, ফজর বাদে ঘুমাই যায় 8:30 9টা, এর বাদে উঠিলাম মাদ্রাসা, এর বাদে আবার রানা ও গাড়িত কোনো সময় কিতাব চাইলাই ছাড়ার সময় নাই ওলা হলো না, ঘুমাইলেও তো ঘুমাই না, ঘুম লাগবো। শরীরের মেইন খাদ্য হইল ঘুম। প্রতিদিন ফজর রাস্তাত হয় 1-2 দিন ফজরের আগে খাইলো বাড়ির মানে 4টা গিয়া ঢুকছে, ফজর পড়ি ঘুমাইছে। ও সময় তোলা কিতাব চাইছিলাম, ফজর আজান হয়েছে বাদে আবার ঘুমাইছে। আর না ঘুমাইলে শরীরে খাবে, বুঝাইছেন? আপনারা তো আইছে একদিন হলা না খাই সারাদিন যদি কেউ কোনো বাধা দিব না, কোনো বাধা দেবা নাই, কারণ গরম কইবা খাইলে তো রানুইয়া রাইত আইছেন 2টার সময়, এখন আর ফজরও চালাইবার কাম নাই, ঘুমাক মাথো না এই ঘুমাক বেড়ানা। আর মোল্লাও আজ করে গিয়া উঠি রয়েছে ফজরের সময় খালি কইবা রাইট মাইক পাঠাইছেন আর ওই দেখো ইটা একটা আছে আছে না। কারণ ফজরের নামাজটা জমাতে পড়ার চেষ্টা করবা জি। জমাত যদি কোনো কারণে পাই না তবু একা একা পড়িবা, কারণ কিতা আল্লাহ প্রত্যেক মানুষের লগে আল্লাহ ইন্টারন্যাশনাল সিকিউরিটি দান করছেন সুবহানাল্লাহ। 2 জন ফেরেশতা আল্লাহ দান করছে। আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দান করলা, এই 2 জনের নাম হইল কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন মানে আরো দেখা যায় বান্দা যখন জমিন নামাজ পড়িয়া যায় আল্লাহ দিবারাত্রি ফেরেশতার মাধ্যমে আল্লাহর বান্দারে আল্লাহ ফারা দেবাই সুবহানাল্লাহ। দিনও একগুলো ফেরেশতা মানুষের ডিউটি দেন আল্লাহর হুকুমে, কারণ ফেরেশতা লগে থাকলে আল্লাহ কোনো গজব আইলে এরা দোয়া করবো আল্লাহ তোমার বন্দার লগে তো আমরা আছি, তোমার বন্দারে মায়া করো, আল্লাহ লগে লগে হেফাজত করিলেন হন আল্লাহ আমিন। বন্দায় দিনের ডিউটি দেনেওয়ালা ফেরেশতা ফজরের সময় তোমার লগে ফজরের নামাজ আরম্ভ করবে তোমার লগে শরীক হয়ে যান হন সুবহানাল্লাহ। সারা দিন তোমার লগে থাকবা, আসরের আজান হইব, আজান হওয়ার লগে লগে আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব হইবা, ও দিনের ফেরেশতা সরিয়া যায়। বন্দায় আসরের নামাজ পড়িবা, রাত যে ফেরেশতা তোমার ডিউটি দিতা আসরের নামাজের সময় তোমার লগে শরীক হয়ে যান হন সুবহানাল্লাহ। সারা রাত তুমি বেগর দৌড়াও, এই ফেরেশতা লগে আছেন আল্লাহ তোমার হেফাজত করবো হন সুবহানাল্লাহ। ঠিক আছে না? ঠিক আছে, বক্স আওয়াজ বড় করে দেও না, আই বগুড়া যেতে ওটা করা লাগে এইগুলো লম্বা হয় বেড়া লাগি গেছে না না। ঠিক আছে তো ও ভাই খালি যাত্রা কিতাব তে যাও খারাপ পাইতরা প্রত্যেক মানুষের লগে আরো 2 জন ফেরেশতা আল্লাহ দিছেন, এর নাম হইল কিরামান কাতিবিন। একজন আমরা ডাইন খান্দ আর একজন বাম খান্দ হলো না। দিন আমার একজনে লিঙ্কে ফাটাই দিয়া ওটা হুজুর ও আসটা হুনক এক মৌলানা যাবে হইতরা কিরামান কাতিবিন 2 ফেরেশতা খান্দতা হইল না বন্ধ দানর মুইটর বার লো আর বাদে বলে এরা দুঃখ পাইয়া হরি
আচ্ছা তাই ভাই ওইটা তবু তো যার তাই কিনা আচ্ছা ফিরিস্তা হলি যাইবার মাটির বার লোহার বাদে বলে ফিরিস্তায় দুঃখ কিতা মাটি তাই হকমান মাতলেও বেড়া কইবা মোল্লা করে লাগি গেছে ও যাইতা এখানো হুসর মুসলমান আবু জমিনও বালাবার সময় আমরা আছে আছে না এর কারণে বাইরে জোয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বিশ্বাসী বান্দা বান্দি হল ঈমানদার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুকরণ করে চলিয়া যাও না সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ এখন কোন মা'আস সাদিকিন দিয়া মুরাদ আনছে তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম বলে এরা খারা বলে এরা হইলা এরা আইম্মা কেরাম হল আকাবিরিনের দিন হল হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরা অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা না সুবহানাল্লাহ এখন হক্কানি হিসাব পাইতা এখন যার দ্বারা যাইবা খালি মাল মাল কথাটা হাসালানি এদিন আমার এজনে কইতা হুজুর আপনি হিসাবর ফল ধরে দিছে আমি কইলাম না আমার কোনো হিসাবর লগে দুশ্মনী নাই হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরা কদম এরারে ধর্ম